আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান সরল, ট্রিকবিডি নাম্বার 1.com এবং অ্যাডভান্স টেকনোলজি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ফেসবুক প্রোফাইল fb.com/no1 সরল, ফেসবুক গ্রুপ অ্যাডভান্স টেকনোলজি, ফেসবুক পেজ fb.com/we.advanced, ইউটিউব চ্যানেল অ্যাডভান্স টেকনোলজি। আমি আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা যারা কম্পিউটার ইউজ করি তাদের অধিকাংশেরই যে সমস্যাটা হয় তা হচ্ছে চোখে সমস্যা অথবা মাথা ব্যথা অথবা চোখ দিয়ে পানি পড়ে। অনেকে অনেকক্ষণ কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকতে পারি না। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনি আপনার চোখকে কিভাবে কম্পিউটার থেকে সুরক্ষিত রাখবেন। তো আগে কিছু বলে নেওয়া দরকার যে আমি প্রায় প্রতিদিন 12 থেকে 16 ঘন্টা কম্পিউটারে স্ক্রিনে তাকিয়ে থাকি। তো এখনও পর্যন্ত আমি চশমা ইউজ করি না, এমনকি মাথা ব্যথা বা চোখে ব্যথা হয় না এখন। আগে এক সময় হতো যখন প্রথম ইউজ করতাম। তো এখন কেন হয় না সেটা নিয়ে আজকের আলোচনা করব। তো আমরা জানি, আমরা যখন কিছু দেখি স্বাভাবিকভাবে আমরা ছোটোবেলা থেকে, তো দিনের বেলায় সকালে একরকম আলো, দুপুরে আরেক রকম আলো, বিকালে আরেক রকম আলো, সন্ধ্যায় একরকম আলো এবং রাতে আরেক রকম আলো। অর্থাৎ আমরা বিভিন্ন আলোর সাথে দেখতে দেখতেই বেড়ে উঠেছি। তো আমাদের চোখও ঠিক এভাবেই চায়, দিনের বেলায় একরকম আলো, সকালে একরকম আলো, দুপুরে একরকম আলো, রাতে একরকম আলো। কিন্তু আমরা অধিকাংশ লোকই কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হচ্ছে, হয় যারা বেশি ইউজ করি তারা কম্পিউটারের মনিটরের ব্রাইটনেস একবারে 0 করে দিই, অথবা কেউ কেউ রাতে ইউজ করার জন্য নাইট মোড ইউজ করে। কিন্তু আসলে দুটাই আমাদের জন্য ক্ষতিকর, কারণ সবসময় একরকম আলো আমাদের চোখ কখনো চায় না। অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে যে অভ্যাসে বড় হয়েছি, চোখকে যদি আমরা সেভাবেই দিতে পারি তো চোখে সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। তো যদিও যেহেতু আমরা এটা কৃত্রিমভাবে ইউজ করছি, তো হালকা তো ক্ষতি হবেই, এটা স্বাভাবিক। কিন্তু আপনার যেই সমস্যাটা হয়, মাথা ব্যথা, চোখে ব্যথা, পানি পড়া, এগুলো ইনশাল্লাহ হবে না। তো আজকে কিভাবে আমরা আমাদের চোখকে কম্পিউটারের স্ক্রিনের আলো থেকে সুরক্ষিত রাখবো, তো সেটা নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। হাউ টু প্রোটেক্ট ইউর আইস ফ্রম কম্পিউটার। তো এর জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না, জাস্ট ডাউনলোড ফ্লাক্স সেটআপ, যেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, অ্যান্ড জাস্ট ইনস্টল ফ্লাক্স সেটআপ। ভেরি সিম্পল, আই এগ্রি। তো আফটার তো ইনস্টল দেওয়ার পর আপনি আপনার টাস্কে গিয়ে ফ্লাক্সে যাবেন। গো টু আফটার ইনস্টল you need to go task manager and taskbar and click flux. Now এখন আপনার যে টাইম আছে, তো সেই টাইম অনুযায়ী অটোমেটিকলি আপনার ব্রাইটনেস পরিবর্তন হবে। অর্থাৎ আপনার যদি আরও ভালোভাবে আপনার এটা অর্থাৎ টাইমটা অ্যাডজাস্ট করতে চান, তাহলে আপনার যদি নেট কানেকশন থাকে তাহলে এই লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে লিখবেন আপনার লোকেশন। অর্থাৎ আপনি যদি ঢাকায় থাকেন তাহলে লিখবেন ঢাকা, যেমন আমি ঢাকায় আছি, কিন্তু আমার এই মুহূর্তে নেট কানেকশনটা নাই, ব্রডব্যান্ডের সমস্যা। তো তাই আমি শুধু এখানে ঢাকা লিখবেন, টাইপ ইউর লোকেশন, দেন সার্চ অ্যান্ড ওকে। সার্চ অ্যান্ড ওকে। এরপর দেখেন আপনার আলোটা কিভাবে দিনের বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছে। এখন রাত, তাই আলোটা আমার কম আছে। এই দেখেন সারাটা দিন 24 ঘন্টা কিভাবে আপনার কম্পিউটার স্ক্রিনের আলো পরিবর্তন হবে। তো তার একটা
দেখতেই পেলেন। তো আচ্ছা, গুগল ক্রোমে দেখায় তাহলে হয়তো আরও ক্লিয়ার হবেন যে আসলে এটা কি আলোটা কীভাবে আলোটা আর কি কমানো বাড়ানোটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আরেকবার দেখে নেওয়া যাক। দেখতেই পেলেন যে রাত হয়েছে আর আলো কমে গেছে। তো ধন্যবাদ আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। যদি আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমাদের ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আর অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি শেয়ার করুন, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরের টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, প্রযুক্তির সাথেই থাকুন, প্রযুক্তিকে ভালোবাসুন।